ঈদ উৎসবে মেতেছে পুরো দেশ। ঢাকায় ঈদের প্রধান জামাতে মুসল্লিদের ঢল। সকাল 8:30টায় অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক সহ সর্বস্তরের মানুষ। নামাজের পর মোনাজাতে দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে করা হয় বিশেষ দোয়া। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতরের নামাজকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় ছিল রাজধানীর ঈদগাহ মাঠগুলোতে। ঢাকার প্রথম জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে, যেখানে অংশ নেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকা ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ মাঠে, যাতে অংশ নেয় প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। নির্দিষ্ট সময়ের আগেই পরিপূর্ণ হয়ে যায় পুরো মাঠ। নামাজে আগত মুসল্লিদের মধ্যে ছিল এক ভিন্ন উচ্ছ্বাস। স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে এবারের ঈদের নামাজে অংশ নেওয়া মুসল্লিদের চোখে মুখে ছিল অন্যরকম অনুভূতি। সবার জন্য দোয়া করি, আমার আত্মীয় স্বজন যারা আছে তারা যেন সকলেই সুস্থ থাকে। রাষ্ট্রপ্রধান সহ আমরা বক্তব্য শুনলাম, তার বক্তব্য শুনে খুব ভালো লাগলো। অত্যন্ত আনন্দ, গণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা ঈদের জামাত আদায় করলাম। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হওয়ার কারণে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই খোলা বাতাসে মুক্ত আকাশে যেভাবে নামাজ পড়তে পারছি, মনের ভিতরে একটা অন্য ধরনের আনন্দ অনুভূতি হচ্ছে। ভারতের দালাল মুক্ত একটা ঈদ উদযাপন করলাম জাতীয় ঈদগাহ মাঠে। প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয় ঈদের জামাত, যেখানে অংশ নেয় উপদেষ্টা আসিফ মাহমুদ সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষ। উচ্ছ্বাস দেখা গেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অংশ নেওয়া মুসল্লিদের মাঝেও। পরে নামাজ শেষে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এই সময় তারা দেশের কল্যাণ কামনা করে দোয়াও করেন। ছেলেকে নিয়ে এসে আমি খুব খুশি এবং ঈদের নামাজটা খুব ভালো লাগলো। এবার ঈদটা গতবার থেকে আরেকটু বেটার ফিল করছি। আমরা জাতিগতভাবে যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি এবং ঐক্যবদ্ধ হলেই আমাদের দেশ এবং রাষ্ট্র সবার মঙ্গল হবে। ঈদের নামাজে অংশ নিতে আসা শিশুদের মধ্যেও ছিল প্রাণের স্পন্দন। খুব ভালো লাগছে, কারণ ঈদটা আমার এবার ভালো যাবে। গায়ে মাঠে এসে আমার খুবই আনন্দিত হয়েছে, তার জন্য আল্লাহ তাআলার কাছে বহু শুকরিয়া। বদলে যাওয়া নতুন বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করলো দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের আনন্দের মাধ্যমে দেশ থেকে অন্ধকার দূরীভূত হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন প্রত্যাশাই ছিল নামাজে অংশ নেওয়া মুসল্লিদের কণ্ঠে। জাতীয় ঈদগাহ মাঠ থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।